আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির তৈরি মালাই চপ। তো খুবই কম সময়ে তৈরি করা অসম্ভব মজার ডেজার্ট এটি। তো আশা করব সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ সুজি। আর এখানে কিন্তু সুজিটা ভেজে দিতে হবে না, কাঁচা সুজি দিলেই চলবে। তো হাফ কাপ সুজি আমি পুরোটা একসাথে দিব না, প্রথমে কিছুটা দিয়ে নিচ্ছি, এবার একটু নেড়ে নিব এবং তারপর আস্তে আস্তে বাকি সুজিটাও অ্যাড করে নিব। তো চুলার আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখতে হবে, কারণ সুজি খুব দ্রুত ঘন হয়ে যায়। এখন সুজিটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। চুলার আঁচটাকে কম রেখে সুজিটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। তো এটা একটা সফট টাইট ডো তৈরি করতে হবে। তো সুজিটা নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে, এটা একদম প্যানের গা ছাড়া হয়ে যাচ্ছে, তখন চুলা থেকে সুজিটা নামিয়ে নিতে হবে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সুজিটা কী অবস্থায় আমি চুলা থেকে নামিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। একটা প্লেটে নিয়ে সুজিটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে কিছুটা ঘি মেখে এই সুজির চপগুলোকে তৈরি করতে হবে। তো যতটুকু মসৃণভাবে আপনারা চপটা তৈরি করবেন, আপনার সুজির মালাই চপ কিন্তু দেখতে ঠিক ততটাই সুন্দর হবে। তো একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধটা জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। তো এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, তবে জাফরান দিলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। তো আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলেও কিন্তু এর টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা। তো আমার কাছে আসলে বাদাম বাটা ছিল, তাই আমি এখানে বাদাম বাটা ইউজ করেছি, আপনারা চাইলে বাদামটা কেটেও দিতে পারেন। তো কিছুক্ষণ জাল করে দুধটা আরেকটু ঘন করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব যে সুজির চপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো। তো একটা একটা করে চপ এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। আর এই অবস্থাতেও কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, কারণ সুজির চপটা দেওয়ার পর আর দুধটাও যেহেতু ঘন, এটা হয়তো নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সবগুলো চপ মালাইয়ের মধ্যে দেওয়ার পর এখন এগুলো আমি লো হিটে 5 মিনিটের মতো জাল করে নিব। আর এই অবস্থায় চামচের সাহায্যে বা প্যানের 2 সাইড ধরে একটু নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো 5 মিনিট পর মালাইটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার সুজির মালাই চপ কিন্তু খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি, এতে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো খুব অল্প সময়ে আর মোটামুটি কম উপকরণ দিয়েই কিন্তু এই সুজির মালাই চপ তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।